হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। আজকে আমি একটা নতুন ম্যাক্সি পরেছি, কারণ হচ্ছে এই ব্লগটা যাবে আমার স্পেশাল দিনের জন্য। তো ঠিক আছে, ব্লগে চোখ রাখুন, দেখতেই পাবেন আর সব কিছুই জানতে পারবেন। আর বলে দিলাম আমার ফেসবুক পেজ আছে আর ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, সব বেঙ্গলি ব্লগার সুমি। আর এখন রান্না চলছে এখনও। আর এই যে জিকো বিছানাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দুষ্টুমি করছে। আর আমি এখন আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন আমি বাপের বাড়িতে আছি। তো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগে। ও হ্যাঁ, একটা কথা না বললেই নয়। আমার এটা যেদিন আমার বার্থডে হবে সেদিন আমি এই ব্লগটা দেবো। আজকে আমার বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। আমার বার্থডে সামনে বৃহস্পতিবার, তো এই বৃহস্পতিবার এই জন্য পালন করা হচ্ছে, যেহেতু মা আছে। আর মা বললো আমি আমার মতন করে দিই, তারপর সামনে বৃহস্পতিবার তুই যা পারবি তাই করবো অ্যাকচুয়ালি। তো মা আছে, তো মা ওই জন্য আজকে আমার জন্মদিনে যেগুলো বাঙালিদের খাবার দেওয়া হয় সেগুলোই মা দিয়ে করবে। সকালবেলায় আলুর পরোটা খেয়েছিলাম, আলুর পরোটা আর এগুলো টিফিনে খেয়েছি মিষ্টি টিষ্টি দিয়ে। আর এখন তো কী রান্না হবে, কি খাবো সব দেখাবো আপনাদেরকে। আর এই যে জিকো আমার পাশে এসে চুপটি করে বসেছে, এই যে জিকো এখানে চুপটি করে বসেছে। এই যে আমার মা সকাল থেকে রান্না করছে, চরম ব্যস্ত। হ্যাঁ, বাবার শরীর ভালো নেই, আপনারা সবাই জানেন, জানাবো পরে আপনাদের। তো ওই জন্যই এখন মা চরম ব্যস্ত, তবুও মা শুনবে না, মা করবে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আবার পরে দেখাবো, পরে কথা হবে। চলে এসেছি বন্ধুরা একদম লাঞ্চের টেবিলে। তো লাঞ্চ টেবিল একদম সেজে উঠেছে, আর পাতায় কি আছে দেখে নিন, আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার বার্থডে বলে, মানে আমার গত এক বৃহস্পতিবার পালন হয়েছে, সামনে বৃহস্পতিবার আমার বার্থডে ছিল, ওই জন্য মা পালন করে নিয়েছে। 5 রকম ভাজা, শাক, আর এটা হচ্ছে মাছের চচ্চড়ি। কি সুন্দর যে প্রত্যেকটা রান্না খেতে হয়েছিল না বন্ধুরা, পায়েস, শাক, শিম ভাজা, ফুলকপি ভাজা, সব রকম ভাজা, চচ্চড়ি, বেগুন ভাজা, লেবু, বলতে বলতে আমারই এখন পায়েস। আর এই যে আমার কাকিমা মা, হ্যাঁ কাকিমা মা, আনন্দ, যেহেতু চোখের সামনে অনেক বছর পর আমার এরকম করে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মা কাকিমাদের আশীর্বাদ প্লাস এরকম করে করা আর কি, পালন করা। এটাই আপনাদেরকে আমি টেবিল সমেত আমার খাবারটা দেখাচ্ছি। তো সত্যি করে এবারে পায়েস খাইয়ে দিচ্ছে মা। হ্যাঁ, তো মা পায়েস খাওয়াচ্ছে, তারপরে আবার কাকিমা খাওয়াবে। দেখছেন আমাদের বাড়িটা কত বিশাল বড় সড়ো খোলামেলা, আবার এদিকে অ্যাটাচও আছে। এরকম। তো আমি ক্যামেরাটা ধরে আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা ধরে আছি। আর প্লিজ বন্ধুরা যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনকে অল করে দেবেন, তাহলে ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে কাকিমা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো পায়েস খাওয়াতে হয় বার্থডেতে, পায়েসটাই আসল। মা কাকিমা দুজনেরই রান্না কিন্তু আমি খাচ্ছি, আর এটা আমাদের বাড়ির একটা আলাদা এবারে মা খাওয়াচ্ছে, মা খাইয়েছিল, কিন্তু মাকে বললাম যে একটু তুমিও চেয়ারে বসে বসে খাওয়াও, তাহলে ভিডিওতেও আসবে, ফটোতেও আসবে। তো ওইভাবে খাইয়ে দিল। তো যাকে এবারেও 3 বার খাইয়েছে, তো আমি 2 বার আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। আর এবারে এই যে মা কাকিমা আমি সবার টেবিল রেডি, একদম সবার খাবার চলে এসেছে। এবারে 3 জনায় বসে খাচ্ছি। আর আমি কিন্তু নতুনই ম্যাক্সি পরেছি, মা কাকিমারাও শাড়ি পরেছে ভালো দেখে। খাবার দাবার খেয়ে আমরা কিন্তু একটু বেরিয়েছিলাম। আর এই যে জলের বোতলটা, এই বোতলটা আমার মেয়ে গিফট করেছিল, আমার ওখানে থাকাতেই আমার কাছে এটা আমার মেয়ে পাঠিয়ে দিয়েছে, আমার বাপের বাড়িতে থাকতেই জলের বোতলটা, ঘড়িটা ওখানেই এসেছিলো থাকতে থাকতে। তো 3 সেটের জলের বোতল আমার জন্মদিন বলে আমাকে দিয়েছে, আর ঘড়িটা দিয়েছে।
স্মার্ট ওয়াচটা। তো কি কি গিফট প্রচুর পেয়েছি, আপনাদেরকে সবই শেয়ার করছি এক এক করে। তো এই জলের বোতলটা মেয়ের তরফ থেকে ফ্লিপকার্ট থেকেই আমাকে অর্ডার করে পাঠিয়েছে। আর এইবারে আমি কিন্তু আমার বাড়ি চলে এসেছি, মানে ব্যারাকপুরের বাড়িতে চলে এসেছি বাপের বাড়ি থেকে। আসার পরে এই যে মেয়ে পাঠিয়েছে এটা মনজেনিস থেকে কেক। মানে মেয়ে এরকমই, আমি বললাম যে কেন, কি দরকার, হ্যাঁ একা একা সব ভালো লাগে না। তো যে কেন একা, কিসের, বাবা আছে, তুমি আছো, আবার কি। এই যে মা লেখা, বুঝতেই পারছেন আমার মেয়ে পাঠিয়েছে এই কেকটা। কেকটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর আমার ভাইয়ের বউ পাঠিয়েছে, মানে আমাদের আখি রানী, আমাদের রিচা আর আখি। আর এই যে আমার সব গিফট, আমার কাকিমা, আমার মা মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল, আমি বিরিয়ানি কিনে নিয়েছিলাম। আর এই যে কাপগুলো, আর এখানে দুটো কাপের ইয়ে, আর এই যে কেক, আর ঘড়ি, জলের বোতল, হ্যাঁ সমস্ত কিছু আমি এখানে রেখে দিয়েছি। আর আমরা বিরিয়ানি খেয়েছিলাম সেদিন দাদা বৌদির। আর এই যে দুটো কেক, একটা মনজেনিস থেকে, আর একটা এটা এটাও মনে হয় ইয়ে থেকে। যাকগে, কেক দুটোই খুবই সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। তো এই যে দিদিভাই বলে ডাকে বলে এখানে দিদিভাই লেখা আছে, খুব সুন্দর হয়েছিল। দুটো কেকই খেয়েছি আমরা খুব ভালোভাবে। আর বুঝতেই পারছেন খাবার মানুষ নেই তবুও খাই, আমাদের যে দিদি কাজ করে তাকেও দিই এরকমভাবে আর কি। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি একটা কুর্তি পরে নিয়েছি। আর সেদিন থেকে, এখানে আসার পর থেকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে গেছিলো। আর এই যে আমার স্মার্ট ওয়াচ যেটা মেয়ে দিয়েছে, ওটা আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিলাম। এই যে আমার হাজব্যান্ড এখানে বসে আছে আমার পাশে, আর কিন্তু ভিডিও কলে আমার বাপের বাড়ির লোক সব কটা আছে, আমার মা, আমার ভাই, তারপরে আমার মেয়ে, আমার বোন। আর ছোটো ভাই আসতে পারলো না, ছোটো ভাইয়ের মিটিং চলছিল, কিন্তু একবার দেখা দিয়েছে। তো আপনাদেরকেও দেখিয়েছি। আর আমি ক্যামেরার দিকে একটু দেখিয়ে আমি ওই দিকে দেখাচ্ছি, কারণ আমার ইয়ে বুঝতে পারছিলাম না, ক্যামেরাটা না স্ক্রিনটা অফ হয়ে গেছিলো, কিন্তু বোঝা যাচ্ছিল না কিছু। তো যাকে দুই রকম কেক, আবার আরেকটা কেক কাটছে, আরেকটা কেক আছে বলে, হ্যাঁ ওটাই বললাম বাড়ির লোকে যে দাঁড়া আরেকটা কেক আছে। সবাই আবার দাঁড়ালো, আবার কেক কাটা হচ্ছে সবাই, ওরা কিন্তু হ্যাপি বার্থডে বলছে আমাকে, আর কেক কাটা হচ্ছে, কারণ ডান হাতেই নিশ্চয়ই কেক কাটবো এই ব্যাপার। এদিকে সামনে সমস্ত গিফট রাখা আছে, এই যে কেক কেটে আর কেক খাইয়ে দিচ্ছি। আমি ভাবছি আপনাদেরকেও দেখাচ্ছি, এই যে হ্যাঁ। তো এভাবে মানে ডবল কেক কাটা হয়। আর আমার ভাইয়ের বউ এটা ও করে থাকে, আমার চাহে ম্যারেজ ডে হোক, আমাদের বার্থডে হোক, ও এটা কেক টেকও পাঠায়, কেকও পাঠায়, অনেক রকম খাবারও পাঠায়, কিন্তু পাঠাবে ওকে। আমি ভাবতেই পারিনি যে এবারেও পাঠাবে। হাজার হোক বাবার শরীরটা ঠিক নেই, তো না ও পাঠিয়েছে, ওর যেটা কাজ ও করবে। এই বিরিয়ানিটা মা গিফট করেছিল বন্ধুরা, আর মেয়েকে বলেছিলাম অর্ডার করে দিতে আরসালানের বিরিয়ানি। সরি, আমি দাদা বৌদি বলে দিয়েছিলাম, তো মেয়ে অর্ডার করে দিয়েছিল। এটা মায়ের তরফ থেকে, মা আমার হাতে টাকা দিয়েছিল, সেই টাকা থেকে এটা বিরিয়ানি খাওয়া হয়েছিল। হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সামনে আবার এখন এসে হাজির হলাম। আর আজকে আমার জন্মদিন, আপনারা বুঝতেই পারছেন। আর আমার বাপের বাড়িতে কিছু জন্মদিন পালন করা হয়েছে, সেগুলো আপনাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করা হলো। আর এখন আমার মেয়ে আর আমাদের আখি, অনেকে যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন, আমার ভাইয়ের বউ আখি গিফট কেক পাঠিয়েছিল। আর আমাকে কে কী গিফট দিয়েছে সব দেখিয়েছি আপনাদেরকে। তো ঠিক আছে, আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। আর আমার আজকে রাত্রেও ডিনারে হচ্ছে আরসালানের বিরিয়ানি। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে ব্লগটি দেখবেন। আজকের মতন টাটা, লাভ ইউ অল, বাই বাই, গুড নাইট। আর এই ঘড়িটা কেমন লাগছে জানাবেন, এটা আমার মেয়ে দিয়েছে ঘড়িটা, তো স্মার্ট ওয়াচ, আর ফার্স্ট ট্রিকের বলে দিয়েছি, দেখিয়েও দিয়েছি। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল, গুড নাইট।